ইটের দেয়াল মাটি ছড়িয়ে উঠে গেল। 7-8 জন মিস্ত্রি কাজ করছে। সারাদিন তো কাজ করেই হ্যাজাক জ্বালিয়ে আধা রাত পর্যন্ত কাজ চলতে থাকে। আবু জুনায়েদের মধ্যে একটা চাপা উত্তেজনা, তার স্বপ্নের গোয়ালঘর তৈরি হতে যাচ্ছে। ইট গাঁথা হচ্ছে, সিমেন্ট বালু মেশানো হচ্ছে। নির্ণয়মান গোয়ালঘরের কোনা কাঞ্চিগুলো স্পষ্ট আকার ধারণ করছে। সবকিছুর মধ্য দিয়ে আবু জুনায়েদের আজন্ম লালিত স্বপ্ন বাস্তবের রূপ পেতে যাচ্ছে। গোয়ালঘর তৈরি হবে এবং সেই ঘরে বাস করতে একটি গাভী আসবে। প্রচণ্ড একটা রোমাঞ্চকর ব্যাপার। আবু জুনায়েদের ফুরসত খুবই কম, তবু দিনে 2-3 বার গিয়ে মিস্ত্রিদের কাজ দেখে আসেন। অফিসে যাওয়ার আগে একবার দেখেন, দুপুরে খেতে এলে গাড়ি থেকে নেমেই ছুটে যান। বিকেলে যেদিন কাজ থাকে না, ইজি চেয়ারে হেলান দিয়ে পত্রিকা পড়তে পড়তে মিস্ত্রিদের কাজ দেখতে থাকেন। এই অল্প কদিনের মধ্যেই দেয়ালগুলোর উচ্চতা 4 ফুট উঠে গেছে। এখন কলাম বসবে, কলামের ফাঁকে ফাঁকে জানালা। ভেতরে ভেতরে যে উত্তেজনা তিনি অনুভব করছেন, নুরুন্নাহার বানুর সঙ্গে বিয়ে হওয়ার পূর্বেও সেরকম অনুভূতি তার হয়নি।